আজকে আপনাদের সঙ্গে রাস্তা থেকে শুরু করলাম। এই যে আমার বোন, আমরা সবাই যাচ্ছি যেখানে আমরা মেয়েরা খুব যেতে ভালোবাসি। বলেই দিচ্ছি, আমরা যাচ্ছি স্যালনে যাচ্ছি। আর এই স্যালনে শুধু আমি যাচ্ছি না, আমার বোন যাচ্ছে, যেটা আমি দেখালাম। আর আমার সঙ্গে আমার দুই সাগরে তো যাচ্ছে। তো ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু মাই চ্যানেল। আশা করি প্রতিবারের মতো আবার একই কথা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে স্যালনটাতে আমরা সবসময় যাই, আমি সেটাতেই যাচ্ছি এবং আশা করি যে আপনাদেরকেও নিয়ে যাব, ভালো লাগবে আশা করি। মানে আমরা অনেকবার যাই, তো একটা ফ্যামিলিয়ারিটি হয়ে গেছে। আবার সেই অটোর জন্য একটু দাঁড়াবো। তো এই পুচকু দুটো বলছে, ছেলে বিশেষ করে আমার বাবলা, গাড়ি নেই, গাড়ি যাব না, এটাই আমি যাব না। ভাবো, এখন থেকে এত কথা। আমি আপনাদের সঙ্গে দেখা করাচ্ছি। এই যে দুই ছোট চললো, এদিকে টাকা। আমরা হেঁটে যাব, কিন্তু হেঁটে যাব, যাবি তো? ঠিক আছে, চল। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কি করতে? হ্যাঁ, চুল কাটতে? তোদের চুল কাটাই আছে। বাবলা ওদিকে কোথায় গেছিস? যাই, অটোর জন্য দাঁড়াই আর আপনাদের নিয়ে যাই। এই ব্লগটা আমি ছোট ব্লগের করবো। তো আশা করি আপনাদের, দেখুন এই জায়গাটা অলরেডি 2-3টে ভিডিওতে দেখিয়েছি। যাবেন গড়িয়া? বাহ, কি কপাল, অটোটা পেয়ে গেলাম। এই সময়টা অটোটা পাওয়াটা একটু সোজাই অবশ্য। এই যে চললাম। যেখানে আমাদের এই স্যালনটা, সেখানেই অটো পর্যন্ত যায়। তো আলাদা করে গাড়ি বুক করার তো দরকার নেই, বা গাড়ি নেওয়ারও দরকার নেই। ওই জন্যই আমাকে আর গাড়ি বুক করলাম না, আর এমনিই করলাম। এবার আমি না কলার মাইক দিতেও ভুলে গেছি, কতটা কি শোনা যাবে আমি জানি না। রাস্তা তো অনেকবার দেখিয়েছি। আজকে বুধবার, আর অফিসে একটা মিটিংয়ে আমি ফ্রাইডেতে বেরিয়ে যাবো। আমার ফ্লাইট আছে ফ্রাইডে তো অবশ্যই আমি আপনাদের সাথেই নিয়ে যাব। আর তারপরে আমাদের বেশ কিছু প্ল্যান আছে, বেশ কিছু দিনের জন্য একটা করে ডিসক্লোজ করবো। এই গল্পটা সবে শুরু হয়েছে, দেখা যাক কতটা কি হয়, আপনারা অবশ্যই জানাবেন। এই যে দুই খুদে অটোতে বসে ভীষণ মজা পেয়েছে। মাম্মা বসবি না? জানলার সামনে তো বসে আছিস, বাবলা ভেতরে ঢুকে বস। খুব আনন্দের শেষ নেই অটোর মধ্যে বসে। দুপুরে ঘুম উড়ে গেছে, সারাদিন ঘুমানোর জন্য। দুপুরবেলাতে ঘুমটা ওদের ভীষণ ফেভারিট, ভীষণ প্রিয়, এটাও ছেড়ে দিয়েছে। আমার বোন, তুমি কেন কাঁদছো মামা? বলো, কেন কাঁদছো বলো? জানলার ধারে বসতে দিচ্ছে না? ঠিক আছে, তাহলে আমরা যখন ফিরবো তখন জানলার ধারে বসবি, ঠিক আছে? তখন ভাইকে বসতে দেবো না, ভাই যতই যা বলুক, ঠিক আছে? খুশি? তাকাই দিয়ে তাকা, খুশি? ওকে, একটু হাস, একটু সুন্দর হাসো। এমপি জুয়েলার্সটা একদম এখানে। আমরা একটুখানি হাঁটবো সেন্টপি জুয়েলার্সের দিকে, হেঁটে তারপরে যাবো। এতে জল চেষ্টা পেয়েছে, জল খেয়ে নি। এই যে আমাকে দিবি জল? এই টাইটেল ঘড়ি দোকানে আমি আমার ঘড়িটা ঠিক করতে দিয়েছিলাম, নিয়ে নি। একটা ঘড়ি খুব পছন্দ হয়েছে, এটার এই পাশেরটা,
একটু দেখবো। এইটা দেখি, এইটা টাইটেনের ঘড়ি, আমার আগেরটাও টাইটেনেরই, দেখতে হবে। কিন্তু এটা ইয়েটা খুব ছোট, ডায়ালটা খুব ছোট, রাগা এটা। এটা কিরকম প্রাইস হবে? 23,000। আর এটা এই যে সামনেটা আছে, আর এটা সেম প্রাইস হবে মনে হচ্ছে। এই দুটোই 14,535। এটা বেশ সুন্দর, এটার দামটা অনেক। কিন্তু এটা না অফিসিয়াল কারণে পরা যাবে না। হ্যাঁ, পার্টি ব্যাগ টাইপের কিছু ঘড়ি ওয়াচ আছে, আমি তো দেখছি। কোনটা দেখি, দেখো আমাকে এটা দাও। এটাই। ভ্যারাইটি একটু দেখো। এটা না? হ্যাঁ, अजय भाई, अजय भाई, अजय भाई, ये ভালো লাগছে কিনা বুঝতে পারছি না। এই ওয়াচগুলো আমি দেখলাম এবং যতগুলো ওয়াচ দেখলাম এর মধ্যে এগুলো শর্ট লিস্ট করেছি। তো ফার্স্ট প্রায়োরিটি আমার এটা, এটাও সবচেয়ে ভালো লেগেছে। বাট এটার দাম প্রায় 14,500 টাকা। এটা একটা অন্য আসলাম দোকানে, এটা একটু সামান্য কপার টাইপের, নট ব্যাড, দিস ওয়ান অলসো আই হ্যাভ শর্ট লিস্টে। এটা এরকম, এইটা চুড়ির মতন চেন। আর এটা এখানে বোধহয় আই থিঙ্ক অনলি দিস ওয়ান ইজ কস্টিং নিয়ার অ্যাবাউট 5,000, বাট দেন বাকি সবকটাই একটু কস্টলি আছে। আর আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। এটা যা দাম বলছে 14,000 টাকা, দেখি যদি কিনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর না? কেমন ঘড়িগুলো জানাবেন। মহামায়াতলা ক্রিয়েশন বলে যে একটা স্যালন ওপেন হয়েছে নতুন, ভীষণই সুন্দর মতন সাজিয়েছে, বাট কাজ কী হবে জানি না, দেখা যাক। কোথায় হবে কাটি, কোথায় হবে? কাম, কত কি চার্জেস জিজ্ঞেস করলাম না কিন্তু। হ্যাঁ, তো ডেকোরেশন তো দারুণ করেছে, এবার কাজটা কি করবে সেটাই। সুপার ডেকোরেশন অ্যাজ এ স্যালন, ভেরি গুড। এবং আলাদা আলাদা সেকশন করেছে। যারা এই দিকটাতে থাকেন আসতে পারবেন। খুব সুন্দর না ডেকোরেশনটা, খুব সুন্দর। এবার যদি চার্জেস কী আছে সেটা একটু জানতে হবে আপনাদের। আই ওয়ান্ট টু নো দ্য ডিটেল চার্জেস। আমি একটু শ্যুট করছি, বলবে বলো। 1200 কত টাকা কি টাচ আপ? হ্যাঁ, উইথ অ্যামোনিয়া হলে তো হবে না, অ্যামোনিয়া ফ্রি করতে হবে। তো কতটা টাচ আপ হবে সেক্ষেত্রে? তাহলে একটু দেখান, ওটা কে করবে, কে? আর বাচ্চার হেয়ার কাটিং কত হবে? ওটা তো হয়ে গেল মানে কি বলে কালার টাচ আপ। আর কাটিং বড়দের কত? বাচ্চার হলে 400, হ্যাঁ, আর বড়দের হলে 600 স্টার্টিং উইথ 600। কিছু করা হবে না, প্লেন কাট হবে? প্লেন কাটে 600, আর বেবি যাদের ছোট বাচ্চা তাদের 400, অ্যান্ড দেন টাচ আপের জন্য 1500 অ্যামোনিয়া ফ্রি, তাই তো? আমাদের 1500 থেকে স্টার্ট আছে, তারপরে আপনি যে I think that depends on the hair length, no? the treatment you are taking. If it's extra long, then we charge extra. Okay. Otherwise, short and long, it more or less the same.
ডেকোরেশন তো সুপার, কিন্তু কাজটা কী হবে সেটা এখন দেখতে হবে। আমি এটা ফার্স্ট টাইম এলাম। তোমার কি তুমি ওনার করছো তো ওনার করছো So I will have me and my sister will have this is vaccine वैक्सिंग is and not exactly the facial like Clean up? polish clean up some Clean up. sort of. So how much will it be? Can I shoot you? Can I take you? हाँ अपनी स्किन হ্যাঁ। আর ফেশিয়ালের ব্যাপারে ওনার সাথে কথা বলবো। ঠিক আছে। ওর চুলটা কিন্তু খুব রাফ, আর এখানে থাকে না তো, ব্যাঙ্গালোরের জলটা ভালো না বলছো। ওনাদের ইন্টেরিয়ার ডেকোরেশন তো ফ্যাবুলাস। চার্জেস যা শুনলাম মোটামুটি ইজ নট দ্যাট হিউজ। শেয়ার করলাম। কি আমি বলছি এতটা করে যদি চুলটা আমি কাটা করি এত মানে যেখানে যেখানে গ্রেস চার্জেস উইল বি 2200 টিল হিয়ার 2200 টাকা করলে and just think I mean just see कि her hair is very like rough so that is that treatment or how much is spa নরমাল বেসিক হেয়ার স্পা হচ্ছে আপনার 1500 সেটা বেসিক বলতে what is it শর্টসকাপেরই হেয়ার স্পা আর যেটা হেয়ার ট্রিটমেন্টস হয় ফর প্রপার ইলাস্টিসিটি ড্রাইনেস so it will take some time also to do the treatment and all We will recommend you one treatment and the charges will be around 2500 approximately to 3000 but she doesn't stay here in Kolkata, she stays in Bangalore, so it's is not use the same you don't have this thing na branch there, there's a green trends is there only এটা স্পা করার দরকার নেই এখন, একটু কেটে নিয়ে এটা হ্যাঁ হ্যাঁ বেসিক কাটিং হ্যাঁ ঠিক এতটা লাইট কালার এখানে দিই that will not so I will show the other colors the lightest that we can go যেটা লাউড হবে না but which will cover the face আমি বলবো তাহলে হ্যাঁ যেন ভীষণ ওই কি বলবো রুড একটা কালার হয় না, ভীষণ মানে কি বলবো অ্যাগ্রেসিভ টাইপের কালারটা হয়, দ্যাট শুড নট কাম। I am showing you the হ্যাঁ color you check মানে সোবার কালারটা যেন হয়। আর এটা লাউড যাতে একেবারেই না I'll show you হ্যাঁ হাউ ইজ দিস না এমনি ডেকোরেশন তো ফ্যাবুলাস, সার্ভিস কেমন আমি বুঝতে পারছি না। লেটস টেক ওয়ান্স। এমনি তো সাজানো গোছানো তো ভীষণ ভালো ওনাদের। চার্জেস ইজ অলসো নট দ্যাট ভীষণ হাই নয় কিন্তু মোটামুটি। মাম্মা চল হেয়ার কাট করবি, হেয়ার কাট করবি। এটা কি করে হয় দেখবে, বাবলা কিছু টাচ করবি না, অনেক সিটে বসে পড়। এখানে এসেও এরা দেখুন কেমন দৌড়াদৌড়ি করছে। ডোন্ট টাচ এনিথিং বাবলা, ওনারা কিন্তু খুব বকবে, কিন্তু খুব বকবে। হ্যাঁ কোনটা করবো আগে বলো। depends on the length and the thickness we will be telling you according to your length and thickness. মোটামুটি এখন 4000 আসবে বাট ক্যাচারে আপনার আসবে না, কভার হবে না, আপনার হেয়ার অনেক বড় বড় বাট কাঁচা তো কিন্তু অত বড় কাঁচাতে আসবে না। How is it? Spending money on ourselves, our own money, not taken by anybody else, not financed by anybody. শুরু হয়ে গেছে। হেয়ার কাট করবি? আচ্ছা। ভালো লাগছে? হ্যাঁ ঘুম পাচ্ছে না তো? খুব এনজয় করছে। ভাবলো তুই কি করবি? তুইও কিছু করবি? করবি কিছু? ও কিছু করবে না। ঠান্ডা লাগছে না তো মাম্মা? মাথা একদম নড়াবে না কিন্তু, হ্যাঁ।
মামা সৌমি এটা দূরে যা। কি দারুণ মাম্মা, ইউ লাইক ইট? ইউ লাইক ইট? কি সুন্দর লাগছে, দেখি দেখি, বিউটিফুল মাম্মা। অনেকটা চুলটা ছোট করে ফেললাম। কি খাচ্ছিস তোরা? ডোনাট। উঠে বস, খিদে পেয়েছে বাবু? শোনা মামা, খিদে পেয়েছে? কখন থেকে বলছি খিদে পেয়েছে? না অনেকক্ষণ হয়ে গেছে না, ওরা বাচ্চারা বোর হচ্ছে, ওরা বসে আছে এতটা, এটাই তো বড় ব্যাপার। কামড়ে কামড়ে এই যে সারা মুখে লাগিয়েছে চকলেট। বেবি, ইউ আর এ বেবি, ছোট বেবি। বেবিরাই এভাবে খায় জানিস? তুই তখন কি বললি, তুই বড় হয়ে গেছিস? তুই বড় হয়ে গেছিস? হ্যাঁ, তাতে এভাবে বাবুকে মধ্যে এভাবে লাগিয়ে কেউ খায় নে, খাওয়া হয়ে গেলে তুই মুছবি টিস্যুটা দিয়ে, ঠিক আছে? দেখি মাম্মা, দেখি তোর মুখটা। তোর মুখে অত লাগেনি, তাও অল্প অল্প লেগে গেছে। এনে এটাতে মুছবি, খাওয়া হয়ে গেলে পুরো মুছবি, ঠিক আছে দুজনেই। তো এটা ওদের ফেসিয়াল রুম, ভীষণ অ্যাস্থেটিক্যালি ওরা সাজিয়েছেন, বেশ ভালো লাগলো। আজকে প্রথমবার আসলাম, এনাদের ইন্টেরিয়ারটা ভালো। বাকি সার্ভিস কীরকম আছে আমি সার্ভিসগুলো পুরো নেবার পর অবশ্যই জানাবো। অ্যাজ অফ নাও চোখ দিয়ে যদি বলি, দেখতে খুব সুন্দর সাজানো। তো আমি কিছু কাজ এখন করবো, করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আসলাম বাড়িতে এত রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত কোনোদিন আমি স্যালনে থাকি না, দেরিতে গেছি, যার ফলাফল এইটা। ক্রিয়েশন হেয়ার অ্যান্ড স্পা যে স্যালনটাতে গেলাম, যেটা আপনাদের দেখালাম, এটাই ফার্স্ট টাইম পেলাম। একটু একটু ফিডব্যাক দিয়ে রাখাটা খুব দরকার, কারণ যখন দেখাচ্ছিলাম ফিডব্যাকটাও দরকার। এখানে যে আমার হেয়ার কাট করলো, সে আগে অন্য একটা স্যালনে ছিল যেখানে আমি হেয়ার কাট করেছিলাম, নামটা নিচ্ছি না। আই উইল নট সে আই এম অ্যাবসলিউটলি স্যাটিসফাইড, বিকজ এর থেকে ভালো হেয়ার কাট আমার আগে স্যালনে ছেলেটা করতো। দেখতেই পাচ্ছেন আপনারা, চুলটা আমি খুলেই রেখেছি, এই হেয়ার কাটটা করেছে, আর চুলটা একটা ছোট করে দিয়েছে। এটা একটা মুশকিল, আমি এত ছোট চুল বড় হয়ে গেছিল, করেছে, বড় হয়ে যাবে আবার। ফেসিয়াল করিনি, কিন্তু ক্লিন আপ করেছি, ওয়াক্সিং করালাম। এতগুলো করতে করতে আমার থ্রেডিং টাইম করতে পারলাম না, বিকজ অনেকটা সময় লেগে গেল। ওদের লোক কম, একজনকে দিয়ে অনেক কাজ করানো হয়। হেয়ারের জন্য তাও আছে দুজন বা তিনজন হয়তো আছে, বাট এই কাজের জন্য আজকে একজনই ছিল, আরো লোক আছে কিনা আমি জানি না। আমার এটা পেড প্রমোশন নয়, আমি নিজে গেলাম, নিজে সার্ভিস নিলাম, সেজন্য আমি শেয়ার করলাম আমার আজকের দিনটা আপনাদের সঙ্গে। এবার কথা হচ্ছে যে চার্জেস একটু বেশি লাগলো আমাদের, মানে 10,000 টাকার বেশি বিল হয়ে গেছে। তো নট ফাইন্যান্স বাই এনিবডি, নিজেরা উই আর্ন অ্যান্ড উই স্পেন্ড। তো একটু কষ্ট হয় তখন এতটা টাকা গেলে। এনিওয়েজ, বাইরে যেহেতু যাবো সেহেতু এগুলো করালাম। যদি আমাকে রেটিং দেওয়া হয় 5 out of 5, আমি 3 and 3.5 দেবো, তার বেশি দিতে পারছি না। সার্ভিস আরো বেটার এক্সপেক্ট করি এবং ভেবেছিলাম তাই হবে। তো এনিওয়েজ, আজকের দিনটা এভাবে শেষ করব। আসলাম, থ্রেডিং আমার হয়নি, তো কালকে ভাবছি যে বাড়ি ফেরার সময় অফিস থেকে যদি সময় পাই একটু করে নেব, কারণ আমার একটা দুটো জিনিস কেনারও রয়েছে যেগুলো আমি কিনে উঠতে পারিনি এখনো। কি করে কি ম্যানেজ করবো একদিনের মধ্যে আমি জানি না, যাই হোক দেখা যাক। যারা এই ভিডিওটা আপনারা দেখলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ, আমাকে সাহস দেওয়ার জন্য এই
যে কাজটা আমি শুরু করেছি এটা কন্টিনিউ রাখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু মানে বেশি সময় লাগে না, নট ইভেন রিকোয়ার্ড এ সিঙ্গেল রুপি, একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। সত্যি বলছি ভীষণ ভীষণ মনোবল বেড়ে যায়, ভালোও লাগে কোনো কাজ একটা করতে। জানি আজকের দিনে অনেক 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 অনেকে ব্লগিং করছেন, ইউটিউব তো চ্যানেল কান্না নেই এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমিও তার মধ্যে একজন হয়ে পড়েছি আপনাদের মধ্যে। ভালো লাগে যে কাজটা করছি। আমার তো জানেনই অফিস টফিস থাকে, ওসব থেকে তারপরে সব করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আমি সত্যি চেষ্টা করছি যদি কাজটা মন দিয়ে করা, কেননা ছোটবেলা থেকে যে কাজ করেছি সেই কাজটা মানে আমি কি বলবো পিছনে পড়ে গেছি, সেই কাজটা আমি করেই ছাড়ি, সে কিছু হোক বা না হোক। দিস ইজ স্টিল নাও ইজ নট অ্যাট অল মাই ক্যারিয়ার, আই এম জাস্ট capturing all the moments of my life through this channel, as well as I'm sharing it with all of you. আমার ফ্যামিলিটা আমি চাই, আমার নিজের ফ্যামিলি একটা আছে, সবার থাকে, আপনাদের সবার আছে, আর আবার আপনারা আমরা সবাই আমার কি বলবো এক্সটেন্ডেড ফ্যামিলি একজন পার্ট হয়ে যাচ্ছে। কমেন্টস করবেন, কমেন্টস করলে তো এত ভালো লাগে, আমার তো কমেন্টস বিশেষ পাই না, লাখ লাখ কমেন্টস, হাজার হাজার কমেন্টস, এরকম তো কিছু নেই যে পড়তে পারবো না। একটা কমেন্টস হলো আমি 5 বা 6 বার করে পড়ছি, ভালো লাগে। এটা আপনারা সমালোচনা করুন, প্রশংসা করুন, ভালো লাগুক না লাগুক, কাইন্ডলি কমেন্টস করবেন, খুব খুব ভালো লাগে। আপনাদেরকে আরেকবার এই ছোট্ট ভিডিওটা আজকে যেটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার, আজকের দিনের মোমেন্টস যেটা আমি শেয়ার করলাম, এটা দেখার জন্য ওয়ান্স এগেন ভেরি 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 থ্যাংক ইউ ফ্রম কোর অফ মাই হার্ট। আবার দেখা হবে, এখন অনেক প্ল্যানিং আছে, অল্প অল্প করে প্ল্যানিংগুলো শ্যুট করবো, আপনাদের সঙ্গে এই গল্পগুলো শেয়ার করব, ছোটো ছোটো গল্প আমার জীবনে, আমার সঙ্গে রিলেটেড লাইফের জীবনে, আর তার সঙ্গে আপনাদের জীবনের গল্পগুলো জানতে চাই, অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড সাইনিং অফ টুডে ফর টুডে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সবার সাথে নতুন আরেকটি ব্লগে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।